মনোনয়ন জমা করা নিয়ে বচসা। জয় শ্রীরাম ভার্সেস জয় বাংলা স্লোগান শোনা গেল। জেলা শাসকের অফিসে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাভেদ আহমদ খানের মনোনয়ন জমা। সেখানে পৌঁছেছিলেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার। উনি যখন নিজে মনোনয়ন জমা করে বেরোন তখন শোনা যায় জয় শ্রীরামের ধ্বনি। সেখানেই শোনা যায় জাভেদ আহমদ খানের অনুগামীদের মুখে জয় বাংলা স্লোগান। এই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। মনোনয়ন জমা দেওয়ার স্থান যুদ্ধের ময়দানে পরিণত হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী আসার পর সবাই শান্ত হয় এবং শঙ্কর শিকদার এখান থেকে বেরিয়ে যান। জাভেদ আহমদ খান মনোনয়ন জমা দিয়ে বাইরে এসে সহকর্মীদের শুভেচ্ছা বার্তা দিলেন এবং সহকর্মীরা ফুল দিয়ে স্বাগত জানালেন। উনি আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন শোনাব আপনাদের। আমরা 100% না 200% আশাবাদী। আমরা আগের থেকে বেশি ভোটে জিতছি এবং তৃণমূল সরকার আমরাই গড়ছি। আমাদের মাননীয় মমতাদি মুখ্যমন্ত্রী হচ্ছেন চতুর্থবার এবং রেকর্ড তৃণমূল সিটে হবেন। এবার শুনুন, কাজ যেটা মানুষের প্রয়োজন হবে সেটাই করব। যেটা আমাদের এখন লক্ষ্য রয়েছে মানুষকে শিক্ষার দিকে বেশি আমরা যাতে নিয়ে যেতে পারি। বাংলা মিডিয়াম এবং কিরমসে আস্তে আস্তে বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়ামে উঠে যাচ্ছে। ইংলিশ মিডিয়ামে চাহিদা স্কুলে পড়াশোনার বেশি আছে। তার সঙ্গে আমরা কিরমসে যেখানে যে সমস্যা আছে, পানীয় জলে যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটার সমাধান অনেকটা হয়ে গেছে, অনেকটা কিছুটা বাকি আছে, সেটাও হয়ে যাবে। কিন্তু একটা জিনিস ঠিক, আজকে 34 বছরের সরকার যে কাজটা করতে পারিনি আর 14 বছরের বিজেপি সরকার যেটা করতে পারিনি সে কাজটা আমরা করে দিয়েছি। আমরা ভাওতা দিয়ে বদলি না, মানুষের কাজ করে বদলি। সেই জন্য আমাদের সবসময় কিন্তু মার্জিনটা বাড়ে। শুভেন্দু অধিকারী বলছে ওরা জিতবে, আমি কিন্তু তাকে বলি ও জিততে পারবে কিনা তার আগে ঠিক করুক, তারপরে বড় সোনাবাবুকে এই কি নাম যে রাজেশ সিং যে আছে সে তো ক্রিমিনাল, তার সম্বন্ধে তোমরা বলো না কেন? সে আবার প্রার্থী হয়েছে বিজেপি, তার সম্বন্ধে বলো না কেন? আজকে কি নাম যে যারা সিঙ্গল ইউপির সে একদম যে রেপ করলো, তার পুড়িয়ে মারলো, তার বাবা ফ্যামিলিকে শেষ করলো, তাকে ধরা হলো না কেন? তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? যারা রেপ করেছিল, যারা বিলকিস বানর, তাদের জেল থেকে ছাড়িয়ে আনলো মারা দিয়ে কারা, তাদের সম্বন্ধে জিজ্ঞেস করো না কেন? এই প্রচারটা করো না কেন তোমরা? গদি মিডিয়া। সেই জন্য তো बहुत बहुत मुबारकबाद जावेद साहब को बहुत बहुत मुबारकबाद नॉमिनेशन के लिए भी और जीत के लिए भी मुबारकबाद। पब्लिक का ये जन सैलाब उनके समर्थन में है और देख सकते हैं कि किस मार्जिन से वो जीतेंगे ये पब्लिक ही अपना डिसाइड करेगा। बस यही कहेंगे और क्या जावेद साहब के बारे में। देखिए, उन लोगों का नारा लगाने से वो अपना धर्मी नारा है, बट ये धर्म का जगह नहीं है। यहाँ पे आप किसी को भी देखिएगा, कोई भी यहाँ पे जय बांग्ला छोड़कर अल्लाह अकबर नहीं कह रहा, क्योंकि धर्मो जार जार उत्सव सभा ये ममता बनर्जी का बोला हुआ है। लेकिन एक दो लाइन में कहना चाहूँगा बीजेपी के लोगों के लिए कि वो मज़ा कहीं पे नहीं है जो सुबह उठकर फिर सो जाने में है। दुनिया में वो मज़ा कहीं नहीं है जो सुबह उठकर फिर सो जाने में है। तो ये मैं बीजेपी के लोगों को कहूँगा कि यही काम करें अभी से लेकर इलेक्शन का जीतने तक का। नहीं, ये हम लोग का लीडर का कभी भी कहा हुआ है कि किसी को अल्लाह अकबर करके मारना और जय बांग्ला का मारना या किसी भी जय श्री राम बोल के मारना, ये बहुत ही गलत बात है। ये दोनों तरफ में गलत बात है। ये सेक्युलरिज्म को प्रमोट नहीं करता है। बट जिस तरह से बीजेपी का शुभेंदु अधिकारी और दिलीप घोष ने कहा था कि बंगाल में सेक्युलरिज्म का नाटक नहीं किया जाए, ये अपने आप में एक बहुत घिनौनी बात है। इसकी कड़ी निंदा करते हैं। बंगाल की आवाम इसको जवाब देगी आने वाले इलेक्शन में।